শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। একাদশ প্রকাশ শ্রীকৃষ্ণ নামের অনন্ত স্বরূপ। শ্রী অক্রূর মহাশয় শ্রীকৃষ্ণকে বলেছিলেন, তামেবান্যে শিবগতেন মার্গেণ শিবরূপিণম যব্যাচার্য বিভেদেন ভগবান সমুপাসতে। সর্ব এব যজন্তি ত্বং সর্বদেবময়স্ত্বম যৎপন্ন দেবতা ভক্তা যদ্যৎপন্ন ধিয়ো প্রভু। যথাদ্রি প্রভবানদ্য পর্জন্য পূরিতাঃ প্রভু বিশন্তি সর্বত সিন্ধুং তদ্বত্ত্বং গতয় অন্ততঃ। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 40 অধ্যায়ের 8 থেকে 10 এই 3 শ্লোকে শ্রী অক্রূর মহাশয় অর্থাৎ শ্রী অক্রূর মহাশয় শ্রীকৃষ্ণকে বলছেন, হে ভগবান, অন্যান্য ব্যক্তিগণ শৈব পাশুপতাদি নানা মতের আচার্য রূপে শিবরূপী আপনাকেই, অর্থাৎ আপনই শিব, শিবরূপ আপনাকেই, যেমন রাজাই এই যুবরাজ, এই বাক্যের রাজা থেকে যুবরাজের ন্যূনতার বোধক। রাজাই যুবরাজ, রাজার পুত্রই যুবরাজত্ব প্রাপ্ত হয়, কিন্তু রাজার থেকে কথঞ্চিত একটু ন্যূনতা, কিন্তু ন্যূনতাবোধক রাজা আর যুবরাজ কখনো এক নয়, ঐক্যত্বের বোধক নয়। তদ্রূপ এখানেও যে আচার্য শিবরূপী আপনাকেই, অর্থাৎ এখানে আপনি এবং শিব দুটোর মধ্যে তফাৎ, মহাদেব কথিত মার্গ অনুসারে পূজা করেন। উক্ত প্রকার যোগী কর্মী প্রভৃতি উপাসকগণ, এই জগতে বিভিন্ন সাধন পন্থা প্রচলিত আছে, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে কর্মমার্গ, যাগ যজ্ঞ নিয়ম ব্রত ইত্যাদি, এই সমস্ত কর্মমার্গের মধ্যে। কিন্তু এই ব্রত বলতেই ভক্তি মার্গের ব্রত নয়, একাদশী বা অন্যান্য যে জন্মাষ্টমী ইত্যাদি এই সকল ব্রত নয়। এছাড়াও জগতে অনেক কিছু ব্রত ও নিয়ম ইত্যাদি আছে যাহা কামনা পূরক, যেগুলি শাস্ত্রে যাহারা কর্মীগণ তাহারা পালন করেন। বিভিন্ন কোনো কামনা নিয়ে সেই কামনা পূর্তির জন্যে নিয়ম করে যে ব্রত করা হয়, সেই ব্রতের কথা বলা হয়েছে। এই কর্মীগণ, তারপর আছেন জ্ঞানীগণ, তারপর যোগী, যারা যোগ সাধনা করেন। তো এই যে যোগী কর্মী জ্ঞানী প্রভৃতি যে উপাসকগণ, তারা সকলেই কিন্তু আপনাকেই পূজা করেন। কিরূপে তারা, এখন শ্রীকৃষ্ণ যদি প্রশ্ন করেন যে তারা কিরূপে আমাকে পূজা করে, তারা তো প্রত্যক্ষভাবে আমার পূজা করছে না, কারণ আমার পূজার একমাত্র পদ্ধতি হচ্ছে ভক্তি। তারা তো ভক্তি সাধন করেন না, তাহলে কিরূপে তাহারা আমাকেই পূজা করেন? তার উত্তরে বলছেন, হে সর্বদেবময়, হে প্রভু, যেহেতু আপনি সর্বদেবময়, সমস্ত দেবতা সব আপনাতেই নিত্য বিরাজমান, আর আপনি হইতেছেন ঈশ্বরেরও ঈশ্বর, পরমেশ্বর, সমস্ত দেবতার নিয়ামক। সমস্ত দেবতা আপনারই আদেশে, আপনারই ইঙ্গিতে তাহারা পরিচালিত হয়। তাহলে প্রকারান্তরে উক্ত দেবতার উপাসকগণকে যদি জিজ্ঞাসা করা যায়, তাহারা তো সরাসরি বলতে পারেন না যে তাহারা আপনার পূজা করেন।
তারা কেউ বলেন আমি শিবের পূজা করি, কেউ বলেন আমি সূর্যের পূজা করি, কেউ বা বলেন আমি গণেশের পূজা করি, কেউ বা বলেন আমি শক্তির আরাধনা করি। এই জন্যেই বলছেন যাহারা অন্য দেবতার ভক্ত তাহারাও আপনারই অর্চনা করেন। এখন যদি প্রশ্ন হয় সেটা কি করে হয়, সাক্ষাতে দেখা যাচ্ছে তাহারা গণেশের পূজা, সূর্যের পূজা, শিবের পূজা, শক্তির পূজা ইত্যাদি, যাহাদের বলা হয় গাণপত্য, শৌর্য, শৈব, শাক্ত, তাহাদের এই নামে অভিহিত করা হয়। তাহলে তাহারা কিরূপে শ্রীকৃষ্ণের অর্চন করেন, অর্থাৎ আমার অর্চনা করেন? তাতে বলছেন অন্য দেবতাতেই তাহাদের মতি। আপনাতে তাহাদের মতি নাই ঠিকই, তবুও তথাপি অন্য দেবতার মাধ্যমে তাহারাও আপনারই অর্চন করেন। যদি তাহারা, এখন শ্রীকৃষ্ণ যদি বলেন তাহারা যদি আমারই অর্চন করেন, তাহলে তাহারা তো আমাকেই প্রাপ্ত হবে। কিন্তু সেটা তো হয় না। তাতেই বলছেন অক্রূর মহাশয় যে তা হতে পারে না। তাহাদের অর্চনা সমূহই আপনাকে প্রাপ্ত হয়, কিন্তু তত্ত্বত অর্চনকারীগণ যাহারা অর্চন করেন তাহারা কিন্তু আপনাকে প্রাপ্ত হন না। তাহাদের যে অর্চনা, তাহাদের যে সাধন, তাহা আপনাতে পৌঁছায়। তার কারণ আপনি হচ্ছেন সর্বযোগ্য ফলদাতা বা কর্ম ফলদাতা। যেভাবেই সে কর্ম করুক, যেখানেই করুক, যার মাধ্যমেই করুক, আপনি ফলদাতা, আপনাকে ফল প্রদান করতে হয়, তার মাধ্যমেই ফল প্রদান করেন। কাজেই তাদের যে অর্চন, অর্থাৎ তাদের যে উপাসনা, সেটি আপনার কাছে পৌঁছায়, কিন্তু তারা আপনার কাছে পৌঁছাতে পারে না, বা আপনিও তাদের কাছে পৌঁছান না। মানে তারা আপনাকে প্রাপ্ত হয় না, হতে পারে না। আর এই অর্চকগণ যাহারা অর্চনা করেন, উপাসকগণ উপাসনা করেন, তাহারা আপনাকে প্রাপ্ত হন না বলেই তাহাদের অর্চনা সমূহ অবৈধ। এবং যেহেতু বিধিপূর্বক নয়, যাহা বিধিপূর্বক হয় না তাহা বিনাশশীল, কাজেই তাহাদের ফল অন্তবৎ, অর্থাৎ বিনাশী। শ্রীমদ্ ভগবদ গীতায় তাই বলেছেন। যেরূপ পর্বতে মেঘ হতে বর্ষিত জলরাশি, পর্বত উপরে যে মেঘ জলরাশি বর্ষণ করে, সে তো পর্বত ধারণ করতে পারে না, পর্বতে তো থাকে না। ইতস্ততে একীভূত হয়ে নদীতে পরিণত হয় এবং সেই সকল স্রোতস্বিনী নানা দেশস্থ নদী রূপে নানা দেশ থেকে বহির্গত হয়ে সমুদ্রে গিয়েই প্রবেশ করে। বিভিন্ন স্থানে যে জলধারা বা মেঘ কর্তৃক বর্ষিত যে জলরাশি, সে যে কোনো স্থানেই হোক না কেন, তাহা কিন্তু সমস্ত সম্মিলিত হয়ে, প্রকারান্তরে সম্মিলিত হয়ে নদীরূপে গিয়ে সেই সমুদ্রেই গিয়ে মিলিত হয়, সমুদ্রে প্রবেশ করে। সেই রকম নানা দেবতার যে অর্চনা, তারা নানা মার্গে যে যেভাবেই যেদিক দিয়েই অর্চন করুক না কেন, যার উদ্দেশ্যেই করুক না কেন, যে কামনা পূর্তির উদ্দেশ্যেই করুক না কেন, বেদ থেকে বহির্গত হয়ে চরমে কিন্তু, অর্থাৎ অন্তে, তাহাদের সকলেরই উপাসনা, সর্বভাবের উপাসনা শ্রীকৃষ্ণ রূপ সমুদ্রে প্রবেশ করে। এখানে শ্রীকৃষ্ণকে সাগরের সঙ্গে তুলনা করছেন, আর বেদকে সমুদ্র থেকে উত্থিত মেঘের সঙ্গে। শ্রীকৃষ্ণ ভগবান থেকেই তো বেদের আবির্ভাব, আর আকাশের মেঘও সমুদ্র থেকেই সৃষ্টি হয়।
সূর্যের তাপে সমুদ্রের জল বাষ্পরূপে পরিণত হয়ে শূন্যে উত্থিত হয়ে মেঘে পরিণত হয়। তারপর বিভিন্ন স্থানে সেই মেঘ থেকে জলধারা বর্ষিত হয়, হয়ে আবার বিভিন্ন নদীর মাধ্যম দিয়ে সেই সমুদ্রে গিয়ে মিলিত হয়। তো সেই রকম নানা পূজা বিধি মেঘ বর্ষিত জলরাশির সঙ্গে নানা পূজা অধিকারীগণকে পর্বতগুলির সঙ্গে, এইভাবে নানা দেবতা পূজাকে নানা দেশের নদীর সঙ্গে তুলনা করে সমুদ্র অর্থাৎ শ্রী ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়েছে। বিভিন্ন পর্বত সমূহ অর্থাৎ নানা প্রকার দেবতা পূজকগণ, তা থেকে উৎপন্ন নানা দেশস্থ নদী সমূহ অর্থাৎ নানা দেবতার পূজা, নানা দেবতা থেকে নির্গত হয়ে চরমে সিন্ধুতে অর্থাৎ সাগরে মানে শ্রীকৃষ্ণের তাহা প্রবেশ করে। অতএব সর্বদেবময় সর্বনিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণই চরমে নানা মার্গ প্রবেশ লাভ করে। যেভাবে যে পথ দিয়েই তাহাদের আরাধনা করুক না কেন, তাহা শ্রীকৃষ্ণেই গিয়ে পৌঁছায়। কিন্তু সেই পথের অধিকারীগণ শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হয় না। শ্রীমদ্ ভাগবতের অক্রূরের শ্রীকৃষ্ণ প্রতি উক্তিতে তাহাই বলছেন। অন্য দেবতার উপাসকগণ তাহাদের উপাসনা শ্রীকৃষ্ণে পৌঁছায় ঠিকই, এবং উপাসনা অনুসারে শ্রীকৃষ্ণের থেকে তাহাদের ফল পৌঁছে যায়, কিন্তু তাহারা শ্রীকৃষ্ণের সান্নিধ্য প্রাপ্ত হন না। এখন বিদ্বৎ গণের যে অনুভব প্রমাণ রূপে তাহা উদ্ধৃতি দিচ্ছেন শ্রী মার্কণ্ডেয় ঋষির অনুভব। একসময় শ্রী শম্ভু অর্থাৎ মহাদেব পার্বতী দেবীর সঙ্গে আকাশ মার্গে বিচরণ করতে করতে শ্রী নারায়ণ ধ্যানে নিমগ্ন শ্রী মার্কণ্ডেয় ঋষিকে দেখতে পেলেন। তারপর পার্বতীর অনুরোধে ঋষির তপস্যার সিদ্ধি প্রদানার্থ মার্কণ্ডেয় ঋষি তপস্যা করছেন। এখন তপস্যার ফল তো প্রদান করতে হবে। পার্বতী দেবীর অনুরোধে মহাদেব সেই সিদ্ধি প্রদানার্থ তার নিকটে উপস্থিত হলেন। মার্কণ্ডেয় ঋষি কিন্তু নারায়ণের ধ্যানে নিমগ্ন। শ্রী নারায়ণের সমাধিস্থ শ্রী মার্কণ্ডেয় ঋষি সহসা সূর্য সদৃশ মহেশ্বরকে অন্তরে প্রকাশমান দেখে ইহা কি এবং কোথা থেকে আসলো এই রূপে বিতর্ক করে সমাধি থেকে নিবৃত্ত হলেন, অর্থাৎ সমাধি ভঙ্গ করে বাহ্য জ্ঞানে ফিরে এলেন। কিমিদং কুত এবেতি সমাধে বিরত মুনি। তারপর মুনির দ্বারা পূজিত হয়ে মহাদেব আবির্ভূত হয়েছেন দিব্য জ্যোতিষ্মান। পূজিত হয়ে শ্রী মহাদেব মার্কণ্ডেয় ঋষিকে বললেন, নতে মজ্জচ্যুতে ধ্বজে চ ভিদা মন্ন বিচক্ষতে নাত্মনশ্চ জনস্যাপি তদ যুষ্মান বয়ো মিমহি। সেই ব্রহ্মজ্ঞগণ সমদর্শী বলে আমি শিব ব্রহ্মা এবং স্বয়ং ভগবান শ্রীহরিতে অহঞ্চ ভগবান ব্রহ্মা স্বয়ঞ্চ হরিশ্বর যে ভেদ বর্তমান তাহা একটুও দর্শন করেন না। অর্থাৎ ব্রহ্মগণ সমদর্শী ঋষিগণ তাহারা ব্রহ্মা বিষ্ণু এবং শিবের কোনো ভেদ দর্শন করেন না, এবং নিজেরও অপর জীবের সুখ দুঃখাদিতেও ভেদ দৃষ্টি করেন না। কিন্তু সেই সকল সমদর্শী ব্রহ্মবিদগণকেও অতিক্রম করে শুদ্ধ ভক্ত শ্রীহরির একান্ত ভক্ত আপনাদিগকে আমরা ভজনা করি। কিরকম ভজনা করি না, আপনাদের অর্থাৎ শ্রীহরির জন্য একান্ত ভক্ত
তাদের আমরা অর্থাৎ ব্রহ্মা, শিব বা স্বয়ং ভগবান বিষ্ণু আমাদের প্রিয়জন রূপে জানি, আমাদের নিজজন বলে আমরা মানি এবং গ্রহণ করি। শ্রী শিব অর্থাৎ মহাদেব প্রচেতাগণের প্রতিও বলেছিলেন, যাহা শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধে বর্ণিত আছে, যে তোমরা ভগবান বিষ্ণুর ভক্ত, সুতরাং ভগবান শ্রীহরি যে রূপ আমার প্রিয়, তদ্রূপ তোমরাও আমার প্রিয়। বৈষ্ণবানাং যথা শম্ভু। এমন কথাও বলা আছে, ভগবান বিষ্ণুর কৃপা পেতে হলে মহাদেব রূপ ভক্তরূপ অর্থাৎ বৈষ্ণব রূপ মহাদেবের কৃপার অপেক্ষা আছে। কেননা বিষ্ণু ভক্ত যানরা, ভগবত ভক্ত যানরা, মহাদেব স্বয়ং ভগবত ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত, এই জন্যে তাঁরও অত্যন্ত প্রিয়। তাই বলছেন যে ভগবান শ্রীহরি আমার যেরকম প্রিয়, সেই রকম তোমরাও আমার প্রিয় পাত্র, কেননা তোমরা ভগবান শ্রীহরির একান্ত ভক্ত। আর ভগবত ভক্তগণেরও আমা হতে অধিকতর প্রিয় ব্যক্তি আর কেহই নাই। যদি শিবাদির সহিত স্বয়ং পরমেশ্বর শ্রীহরির একান্ত অভেদ হতো, তাহলে মার্কণ্ডেয়েরও সেই রূপই অনুভব হতো এবং তৎফলে তাহার হৃদয়ে শ্রী শিবের মূর্তি আবির্ভাব হওয়ায় সমাধি থেকে বিরতি হতো না। এই স্থানে ব্রহ্মজ্ঞগণের সমদর্শিতার প্রসঙ্গে অভেদ দৃষ্টির কথা উল্লেখ থাকলেও শ্রীমদ্ ভাগবতের পূর্ববর্তী শ্লোকে শ্রী বিষ্ণুর সম্বন্ধে বলা হয়েছে স্বয়ং ঈশ্বর শ্রীহরি। শ্রী শম্ভুর এই বাক্যের দ্বারাই শ্রীহরির ওই প্রাধান্যটি কথিত হইতেছে। শ্রীমদ্ ভাগবতের 1ম স্কন্ধেও শ্রীহরি যে স্বয়ং ঈশ্বর, শিব ব্রহ্মা ইত্যাদি এনারা দেব স্বরূপ, কিন্তু এনারা স্বতন্ত্র ঈশ্বর নহেন, শ্রীহরির সম্বন্ধে সম্বন্ধিত। শ্রীহরির ঈশ্বরত্বে এনাদের ঈশ্বরত্ব, ইহাই বর্ণিত হয়েছে। কেননা ইতিপূর্বে বলা হয়েছে ব্রহ্মা শিব তাঁরা গুণাবতার। ব্রহ্মা শিব এবং বিষ্ণু অর্থাৎ বিষ্ণু এখানে ক্ষীরোৎসাহী বিষ্ণু, এনারা ভগবান স্বয়ং ভগবানেরই অবতারের অবতারের অবতার, এইরকম অংশাংশ। স্বয়ং ভগবান তাঁরই শঙ্কর্ষণদেব, শঙ্কর্ষণদেব থেকে প্রথম পুরুষ অবতার, তাঁর থেকে দ্বিতীয় পুরুষ অবতার। এই প্রথম পুরুষ অবতার মহাবিষ্ণু কারণসায়ী, কারণ সাগরে শায়িত, অর্থাৎ ব্রহ্মাণ্ডের পারে, ব্রহ্মাণ্ডের অতীত। তাঁর থেকে অবতরিত যিনি দ্বিতীয় পুরুষ অবতার, তিনিও মহাবিষ্ণু স্বরূপ। তিনি ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে অবস্থিত গর্ভোদকশায়ী মহাবিষ্ণু বলা হয়। এই মহাবিষ্ণু দ্বিতীয় পুরুষ অবতার থেকে তৃতীয় পুরুষ অবতার গুণাবতার ক্ষীরোৎসাহী বিষ্ণু, যিনি ব্রহ্মাণ্ডের মধ্যে ক্ষীরসাগরে শেষ সজ্জায় শায়িত, এবং তিনি সত্যগুণ অঙ্গীকার করে সত্যগুণ অবতার বিষ্ণু, ক্ষীরোৎসাহী বিষ্ণু, এবং রজগুণ অবতার ভগবান ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং সংহারকর্তা তমগুণ অঙ্গীকার করে শিব। এনার স্বতন্ত্র ঈশ্বর নয়েন, যদিও তারতম্য অধিষ্ঠানগতই। তত্ত্ব তো কিন্তু সব ভগবৎ স্বরূপ, সব ঈশ্বর তত্ত্ব। অধিষ্ঠাতা কিন্তু একই, অদ্বিতীয় পরম পুরুষ। এই জন্য ভেদ অসম্ভব, অভেদ বাক্যই সত্য। ঈশ্বর স্বরূপে ভেদ ইহা অপরাধজনক। কিন্তু তথাপি তত্ত্ব স্থানে সাক্ষাৎ ও অসাক্ষাৎ স্বরূপ ভেদের প্রকাশের দ্বারা তারতম্য ইহা অনিবার্য। ইহাই একটি দৃষ্টান্তের দ্বারা গ্রন্থকার বলছেন
ধূমের ন্যায় অন্তত অংশেও অগ্নির প্রকাশক নহে। এ বলে পৃথিবীজাত যজ্ঞীয় মন্থন কাষ্ঠ তম স্থানীয়। অগ্নির কিঞ্চিত প্রকাশক ধূম পূর্বাপেক্ষা বেদোক্ত কর্মের অধিক আবির্ভাবের আশ্রয় বলে রজস্থানীয়। যেখানে শুধু ধোঁয়া সেখানে অগ্নি নাই, অগ্নি আছে, অগ্নির প্রকাশ নাই। আর যেখানে কিঞ্চিত অগ্নির প্রকাশ হয় কিন্তু সেই সঙ্গে ধোঁয়াও হচ্ছে, যেখানে অগ্নির প্রকাশ নাই শুধু ধোঁয়া কিন্তু অগ্নির অস্তিত্ব আছে, অগ্নি না থাকলে তো ধোঁয়া হবে না। এই জন্য এটাকে বলছেন সেই কাষ্ঠকে মন্থন কাষ্ঠ, যজ্ঞীয় মন্থন কাষ্ঠ, তাহা তম স্থানীয়। আর কিঞ্চিত প্রকাশ ইহা হচ্ছে রজস্থানীয়, সেটা বেদোক্ত কর্মের অধিক আবির্ভাব অর্থাৎ অধিক প্রকাশ। আর স্বয়ং অগ্নি সাক্ষাৎ, যেখানে শুধু অগ্নি প্রজ্বলিত হচ্ছে, অগ্নিরই প্রকাশ, সেখানে কিন্তু ধূমের অস্তিত্ব নাই, তাহা সাক্ষাৎ বেদোক্ত কর্মাভিভাবের আস্পদ বলে সত্য স্থানীয়। সেইরূপ অগ্নি স্থানীয়ই হইতেছে সত্যের সাক্ষাৎ দর্শন, এবং নিরগ্নি সমেত ও অগ্নাভাস ধূম স্থানীয় হইতেছে অসাক্ষাৎ দর্শন। যেখানে দাউ দাউ করে অগ্নি জ্বলছে সেখানে অগ্নির সাক্ষাৎ দর্শন হচ্ছে, আর যেখানে ধূমের মধ্যে অগ্নি হচ্ছে সেখানে অগ্নির সাক্ষাৎ দর্শন হয় না, অসাক্ষাৎ দর্শন। আর যেখানে অগ্নির প্রকাশই নাই, অগ্নাভাস, পুরো ধূমাই, কিন্তু অগ্নির অস্তিত্ব আছে, ইহাও অসাক্ষাৎ দর্শন, সাক্ষাৎ দর্শন তো নয়। অতএব ব্রহ্মের অসাক্ষাৎ দর্শনের স্থানীয় হচ্ছেন শিব ও ব্রহ্মা। তা থেকে সাক্ষাৎ ব্রহ্ম দর্শন রূপ শ্রী বিষ্ণুর শ্রেষ্ঠত্ব ইহা নিত্য সিদ্ধ বলে পুরাকালে মুনিগণ শ্রী বিষ্ণুকেই ভজনা করেছেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, শ্রী ভৃগু ঋষিগণ তাঁরা বিচার করতে বসলেন যে এই যে তিন যে ঈশ্বর ব্রহ্মা বিষ্ণু শিব, এই তিন ঈশ্বরের মধ্যে যথার্থ আরাধনীয় উপাসনা কার করা উচিত, কে উপাস্য দেব। তারা বিচার করে, এখন শুধু বিচার করে সিদ্ধান্ত করলে তো হবে না, তা পরীক্ষা করে নির্ণয় করতে হবে, সিদ্ধান্ত পাকা করতে হবে। ভৃগু ঋষিকে তার জন্য দায়িত্ব দিলেন, আপনি ইহা বিচার করে নির্ণয় করুন তিন দেবতার মধ্যে শ্রেষ্ঠকে কার উপাসনা করা উচিত। গেলেন ব্রহ্মার কাছে, গিয়ে তিনি ব্রহ্মার কোন রকম অভিবাদন ইত্যাদি তো করলেনই না, উপরন্তু মর্যাদা লঙ্ঘন রূপ আচরণ করলেন। ব্রহ্মা তাহাতে রুষ্ট হয়ে গেলেন, রুষ্ট হয়ে কিছু বাক্যবান প্রয়োগ করলেন। ভৃগু ঋষি ব্রহ্মারই পুত্র, কাজেই মর্যাদা রাখেন নাই। ব্রহ্মা রুষ্ট, ক্ষিপ্ত হয়ে কিছু বললেন, সেখান থেকে উনি বিদায় হলেন, কৈলাস এলেন মহাদেবের কাছে। সেখানেও মহাদেবকে নানান রকম ভাবে, অর্থাৎ মর্যাদাহানিকর কথা বললেন, গায়ে ভস্মকে থাকে, ভূত প্রেত নিয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি। মহাদেব রুষ্ট হয়ে গেলেন। এনাদের তো শুধু বাক্য বলেছেন, অপমানজনক বাক্য, সম্মান মর্যাদা হানিকর বাক্য। এখন ব্রহ্মা বা শিব দুজনের মধ্যেই ক্রোধ বিদ্যমান, অর্থাৎ তাদের মর্যাদার 19-20 হলে বা সম্মানের একটু হানি হলেই তারা ক্রোধিত হয়ে যাচ্ছেন। এরা তো যথার্থ উপাস্য দেব হতে পারেন না। ভৃগু ঋষি মনে মনে চিন্তা করলেন, এখন বাকি রয়েছেন ভগবান বিষ্ণু, তাহলে এনার পরীক্ষাটা করতে হবে। তাহলে এনার পরীক্ষাটা আরেকটু কঠোরভাবে করা প্রয়োজন। গেলেন, গিয়ে তিনি শেষশায়ী শায়িত হয়ে আছেন, লক্ষ্মী দেবী পদ সম্বাহন করছেন। তিনি কোন রকম কথাবার্তা নয়, গিয়ে সরাসরি
বক্ষ দেশে শায়িত আছেন, তো বক্ষ দেশে তিনি নিমিলিত, কোন রকম মানে বলতে গেলে যোগনিদ্রার মতন সরাসরি বক্ষে পদাঘাত করে দিলেন। বাহ্যিক উদ্দেশ্যটা কি, যে আমি এসেছি, অতিথি অভ্যাগত তাহার কোথায় আপ্যায়ন ইত্যাদি না করে নিদ্রিত হয়ে আছো, শায়িত হয়ে আছো। এটি হচ্ছে ভাব, মুখের ভাষা নয়। সেইভাবে নিদ্রা থেকে জাগরণের নিমিত্ত একেবারে পদাঘাত করে দিলেন। সঙ্গে সঙ্গে উঠলেন, উঠেই তাড়াতাড়ি চরণ বন্দনা করে বিষ্ণুর উক্তি হচ্ছে এই, যে আমার কঠিন হৃদয়, অসুরগণের কত প্রহারে আমার হৃদয় কঠিন হয়ে গেছে, আপনার কোমল চরণে এখানে আমার হৃদয়ে স্পর্শ হয়ে কোনো আঘাত লাগেনি তো, ব্যথা লাগেনি তো। চরণ সম্বাহন করতে লাগলেন। এতাদৃশ আচরণে যে কেউ ক্রোধান্বিত হবেনি, কারণ এটা একেবারে মর্যাদা লঙ্ঘন। তিনি ভগবান বিষ্ণু, তাকে মুখে কিছু বলতে পারেন, একেবারে পদাঘাত। যার জন্য ভগবান বিষ্ণু ভৃগুপদ চিহ্ন বক্ষে ধারণ করে রেখেছেন। ব্রহ্মণ্য দেব, ঋষি মুনি, ঋষি ব্রাহ্মণ তানাদের অধিদেবতা। কাজেই ভৃগু ঋষি প্রণাম করে স্তবস্তুতি করে চলে এলেন। মুনির সবাই বলে দিলেন যে ভগবান বিষ্ণুই হচ্ছেন একমাত্র উপাসনার যোগ্য উপাস্য। এই জন্যেই পুরাকালে মুনিগণ শ্রী বিষ্ণুকেই ভজন করেছেন। শ্রী ব্রহ্মসংহিতা থেকে জানা যায়, কৃষ্ণরূপ সূর্যের সূর্যকান্ত মুনি স্থানীয় ব্রহ্মার অধিষ্ঠানে যে প্রকাশ, সূর্যকান্ত মুনি অর্থাৎ যে আয়না, অর্থাৎ সূর্যদেবের আকাশস্থ যে সূর্যদেবের যে জ্যোতি যদি আয়নাতে পড়ে, তাহার যে প্রকাশ সূর্যের মতনই, কিন্তু সে মূল সূর্যের সঙ্গে সম্বন্ধযুক্ত। তাই বলছেন কৃষ্ণরূপ সূর্যের সূর্যকান্ত মণি স্থানীয় ব্রহ্মার অধিষ্ঠানে যে প্রকাশ, তাহা শ্রীকৃষ্ণেরই কিঞ্চিত শক্তির প্রকাশ। আর কৃষ্ণরূপ দুগ্ধের কার্যরূপ দধি স্থানীয় যে প্রকাশ, তাহা শিবরূপে প্রকাশেও সেই দুগ্ধই কারণ। দধির কারণ তো দুগ্ধ, দুগ্ধ থেকেই তো দধি হচ্ছে, কিন্তু দুগ্ধের বিকার প্রাপ্ত হয়ে দধি হচ্ছে। শ্রীকৃষ্ণের অংশ স্বরূপ কারণার্ণবসায়ী মহাবিষ্ণু, তাহার অবতার গর্ভোদকসায়ী মহাবিষ্ণু, তাহার অবতার মহাত্মা ব্যষ্টি জীবান্তর জামে ক্ষীরোৎসাহী বিষ্ণু। মহাদ্বীপ থেকে ক্রম পরম্পরায় উদিত অতি সূক্ষ্ম নির্মল দ্বীপের জ্যোতিরূপ অংশেই মহাদ্বীপ শ্রীকৃষ্ণের সহিত পালন কর্তা বিষ্ণুর সাম্য। তমগুণের অধিষ্ঠানে তো গজ্জলময় সূক্ষ্ম দ্বীপ শিখে স্থানীয় হচ্ছে শম্ভু, অর্থাৎ মহাদেব। সেই বিষ্ণুর সঙ্গে সমতা সম্ভব নয়। ব্রহ্মপুরাণেও শ্রী শিবের বাক্য, যে ব্যক্তি নিশ্চিতভাবে আমাকে বা পিতামহ ব্রহ্মাকে দর্শন করতে ইচ্ছা করেন, তাহার পক্ষে প্রতাপবান ভগবান বাসুদেবেরই দর্শন করা কর্তব্য। কারণ পরব্রহ্ম স্বরূপ শ্রী বাসুদেবের বিজ্ঞানের দ্বারাই সর্ববিজ্ঞান লাভ হয়, ইহাই হইতেছে মর্ম। তানার মাধ্যমেই সকলকে জানা যায়। অতএব স্থানে স্থানে যে ব্রহ্মা ও শিবাদি দেবতার সহিত শ্রী বিষ্ণুর অভেদোক্তি দেখা যায়, তাহার দ্বারা ব্রহ্মা শিবাদি দেবতা শ্রী ভগবান বিষ্ণু থেকে স্বতন্ত্র নহেন, তাহারই বিভূতি। এইভাবে অর্থাৎ অংশ আর অংশী বা অঙ্গ আর অঙ্গী, যেমন
তত্ত্ব তো অভেদ। ঠিক সেই রকম শিব ব্রহ্মা তাহারই বিভূতি, অঙ্গ বা প্রিয় ভক্ত, এই তাৎপর্যেই সেই অভেদত্ব উক্ত হয়ে থাকে। এরপর শ্রী মাধ্যাচার্য, এ সম্বন্ধে শ্রী মাধ্যাচার্য কি সিদ্ধান্ত দিচ্ছেন? শ্রী মাধ্যাচার্য পরম শিবভক্তি পরায়ণ ছিলেন। উডুপিতে মাধ্যাচার্যের শ্রীপাঠ হচ্ছে উডুপি। শ্রী মাধ্যাচার্য এবং তৎ পূর্বপুরুষগণের পূজিত চন্দ্রমৌলীশ্বর শিব অদ্যাপিও শ্রীকৃষ্ণ মন্দিরের সম্মুখে এবং সন্নিকটে একটি বৃহৎ মন্দিরে নিত্য অধিষ্ঠিত আছেন। মাধ্য ব্রাহ্মণগণ, অর্থাৎ মাধ্য পথাবলম্বী যে ব্রাহ্মণগণ, তাহাদের শিবালী ব্রাহ্মণ বলে পরিচিতি আছে, তাদের শিবালী ব্রাহ্মণ বলে অভিহিত করা হয়। এইরূপ শিবভক্তি পরায়ণ শ্রী মাধ্যাচার্য তৎকৃত যে ব্রহ্মসূত্র, তাহার ভাষ্যে এই ব্রহ্মাণ্ড পুরাণের প্রমাণ উদ্ধার করে দেখিয়েছেন যে শ্রী বিষ্ণুর ন্যায় শ্রী শিব ও শ্রী ব্রহ্মার নাম তাহাদের স্ব শক্তিসিদ্ধ নহে, অর্থাৎ স্বতন্ত্র নহে। বস্তুত সমস্ত নামই শ্রী বিষ্ণু তাৎপর্যপর, অর্থাৎ শ্রী বিষ্ণু থেকেই শ্রী বিষ্ণুর সঙ্গে সম্বন্ধযুক্ত, কিন্তু স্বতন্ত্র নহে। রোগ বিনষ্ট করেন বলেই জনার্দন শ্রী বিষ্ণুর একটি নাম রুদ্র। সকলের নিয়ামক বলে শ্রী বিষ্ণু ঈশান নামে খ্যাত, এগুলি সব শিবেরই নাম। সকলইতে মহান বলে শ্রী বিষ্ণু মহাদেব নামে খ্যাত। সংসার সাগর থেকে মুক্ত হয়ে যে সকল মনুষ্য নাক অর্থাৎ অখণ্ড সুখের উপলব্ধি করেন, শ্রী বিষ্ণু সেই সকল ব্যক্তির আশ্রয় বলে শ্রী বিষ্ণুর এক নাম পিনাকি। সুখস্বরূপ বলে শ্রী বিষ্ণুর নামই শিব। সর্বসংহার করেন বলে শ্রী বিষ্ণুই হর। কীর্তি অর্থাৎ চর্মময় জীবদেহ নিয়ামক রূপে বাস করেন, এই জন্য শ্রী বিষ্ণুরই এক নাম কীর্তিবাস। প্রকৃতিতে জীব শক্তি আধান করেন বলেন তিনি বিরিঞ্চি। সমস্ত জগৎ ব্যাপী আছেন বলে শ্রী বিষ্ণুরই এক নাম ব্রহ্ম। ঐশ্বর্যশালী বলে তিনি ইন্দ্র। এই প্রকার নানাবিধ নামের দ্বারা এক ত্রিবিক্রম পুরুষোত্তম শ্রী বিষ্ণুই বেদে ও পুরাণে গীত হয়ে থাকেন। এই সমস্ত নামের মুক্ত প্রগ্রহ বৃত্তি একমাত্র শ্রী বিষ্ণুতেই পর্যবসিত হয়েছে। বামন পুরাণেও দেখা গেছে, নতু নারায়ণা দিনাং নাম্নমন্যত্র সম্ভব অন্য নাম্নং গতির বিষ্ণুরেক এব প্রকীর্তিতঃ। নারায়ণ প্রভৃতি নাম কিন্তু অন্যত্র সম্ভব নহে। অনাদিসিদ্ধ যে ভগবত নাম, তাহা অন্য কারো প্রতি প্রযোজ্য নয়, অর্থাৎ অন্য কারো নারায়ণ প্রভৃতি নাম হতে পারে না। অন্যান্যদের নাম শ্রী বিষ্ণুর হতে পারে, তার এই অর্থ যা ইতিপূর্বে মাধ্যাচার্য বলেছেন, কিন্তু বামন পুরাণের দৃষ্টান্ত তুলে বলছেন অন্য কারো নারায়ণ প্রভৃতি নাম হতে পারে না। অন্য সমস্ত নামের শ্রী বিষ্ণুই একমাত্র গতি, লক্ষ্য বা পরমাশ্রয়। স্কন্দ পুরাণেও কথিত আছে, রীতে নারায়ণাদিনী নামানি পুরুষোত্তমঃ প্রাদাদন্যত্র ভগবান রাজের বর্তে সকম পুরম। রাজা যেমন নিজ পুর অর্থাৎ নিজ প্রাসাদ অর্থাৎ রাজধানীটি ব্যতীত অন্যান্য সমস্ত নগরাদি অন্যান্য সামন্ত রাজগণের নিকট পত্তন দেন, সেইরূপ শ্রী ভগবান পুরুষোত্তম নিজস্ব নারায়ণ প্রভৃতি নাম ব্যতীত অন্যান্য যে নাম, অর্থাৎ ইতিপূর্বে যা বলা হয়েছে শিব ব্রহ্মাদি অন্যান্য সকল নাম, তত্ত্ব দেবগণকে প্রদান করেন। অর্থাৎ সেই কার্য, যে কার্য উপলক্ষে এই নাম গ্রহণ করেছেন, সেই কার্য যাহাদের মাধ্যমে করান, তাহাদের সেই নাম প্রদান করেন। ব্রহ্মপুরাণে কথিত হয়েছে, চতুর্মুখ শতানন্দ ব্রহ্মণ ও পদ্মভূরিতি
উগ্র ভস্মধর নগ্ন কপালিতি শিবস্য চ বিশেষ নামানি দদৌ শকেয়ান্নপি কেশব। চতুর্মুখ শতানন্দ পদ্মভূম, এই তিনটি ব্রহ্মার নিজের গুণকর্মগত বিশেষ নাম। ব্রহ্মাকে শ্রী বিষ্ণুই এই নাম প্রদান করেছেন। চতুর্মুখ, চারটি মুখ, এই জন্য চতুর্মুখ। পদ্মে আবির্ভূত হয়েছেন, এই জন্য পদ্মভূম। আর বিরিঞ্চি প্রভৃতি নিজ নামও ব্যবহারতে দান করেছেন। ইতিপূর্বে বিরিঞ্চি নামের কথা বলেছেন। ঠিক সেই রকম ব্রহ্মার নামই হচ্ছে বিরিঞ্চি, তিনি সৃষ্টি করেন। সেইরূপ শ্রী শিবকেও উগ্র, ভস্মধর, নগ্ন, কপালী, এগুলিও শিবের গুণ ও কর্মগত এই চারিটি বিশেষ নাম শ্রী বিষ্ণুই শিবকে দিয়েছেন। এবং রুদ্র, ঈশান, পিনাকি প্রভৃতি নিজ নামও শ্রী শিবের ব্যবহারের জন্য দিয়েছেন। শ্রীমাধ্যাচার্য তৎকৃত শ্রী গীতা ভাষ্যে সেখানে বলছেন, মোক্ষ বিষ্ণু প্রসাদে দেব সিদ্ধতি বাসুদেব মনারাধ্যক মোক্ষং সমবাপ্নুয়াৎ। পদ্মে অর্থাৎ পদ্ম পুরাণের শৈব মার্কণ্ড কথা প্রবন্ধে শিবান নিষিদ্ধ বিষ্ণুরেব মুক্তিমাহ অহং ভোগপ্রদ বৎস মোক্ষ দস্তু জনার্দন ইত্যাদি বলেছেন। ভগবত নাম বৈশিষ্ট্য, ভগবত নাম বৈশিষ্ট্যে রসাস্বাদন বৈশিষ্ট্য, অর্থাৎ যে ভগবানের নাম কীর্তন অর্থাৎ কীর্তিত হয়, মানে গ্রহণ করা হয়, সেই নামের যে বৈশিষ্ট্য বা নামের মহিমা, তদ অনুযায়ী আস্বাদনেরও মহিমা। অতএব শিব ব্রহ্মাদি দেবতাগণের তাহাদের যে নাম, যেহেতু শিব ব্রহ্মাদি দেবতাগণ স্বতন্ত্র নন, কাজেই তাহাদের নামও স্বতন্ত্র শক্তিসিদ্ধ নহেন। সর্বশক্তিমান ভগবানের শক্তিতেই তাহার সিদ্ধি। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিতা। শ্রীমন মহাপ্রভু রচিত শিক্ষাষ্টক শ্লোকের এই যে এখানে বলেছেন, নাম নামকারী বহুদা, আপনার বহু নাম। কিসের জন্যে? ভিন্ন ভিন্ন লোকের রুচি অনুসারে, বিভিন্ন লোকের বিভিন্ন রুচি অনুযায়ী ভগবান স্বয়ংই বহু প্রকার নাম প্রকট করেছেন। শুধু তাই নয়, সেই সব নামে নিজ সর্বশক্তি নিত্যসিদ্ধ রূপে অনাদিকাল থেকেই স্বয়ংই অর্পণ করে রেখেছেন। স্বয়ংরূপের নিজ নাম, তদেকাত্ম রূপের নাম এবং তাহার আবেশ রূপের নাম সমস্তই স্বয়ং ভগবানই প্রকট করেছেন। তত্ত্বৎ স্বরূপের মধ্যে যেমন বৈশিষ্ট্য আছে, অর্থাৎ স্বয়ংরূপের যে বৈশিষ্ট্য, তদেকাত্ম রূপের বৈশিষ্ট্য আর আবেশ রূপের বৈশিষ্ট্য এত সমান নয়, ভিন্ন ভিন্ন। ঠিক সেই রকম তাহাদের নামেও সেইরূপ বৈশিষ্ট্য আছে। স্বয়ং শ্রীকৃষ্ণ কর্তৃক বিভিন্ন নাম বিস্তারের কথা কোনো বৈষ্ণব কবি সরল পদ্যাকারে ব্যক্ত করেছেন। কোন কর্ম নহে কৃষ্ণ নামের সমান, নামাশ্রয়ে সিদ্ধ হয় সর্বপ্রয়োজন। বলছেন অন্য কোন কর্ম ভগবত নামের সমান নহে, অর্থাৎ অন্য কোন কর্ম যাগ যজ্ঞাদি, জ্ঞান সাধনা, যোগ সাধনা ইত্যাদি তো আছেই, সেই সঙ্গে অন্যান্য যে ভক্তি সাধনা তাহাও ভগবত নামের সঙ্গে তুল্য নহে। নামের আশ্রয়ে সমস্ত প্রয়োজন অর্থাৎ সর্বসিদ্ধি লাভ হয়। হেন নাম জগভরি করিতে প্রচার, কৃপাতে করিলা তাহা বহুত বিস্তার। সেই ভগবত নাম জগতে প্রচারের নিমিত্ত শ্রী ভগবান তিনি কৃপা করে সেই নাম বহুরূপে প্রকাশ করলেন। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, এক কৃষ্ণ নামও দেখো অনেক আকার। সবার তো একরকম রুচি নয়, এক নামে সবার রুচি নাও হতে পারে। রুচি অনুসারে
শ্রী ভগবান তাই অনেক নামের প্রচার করলেন। দৃষ্টান্ত দিচ্ছেন কিরকম? গোবিন্দ মুকুন্দ হরি পতিত পাবন, দীনবন্ধু দয়াময় লজ্জা নিবারণ। কাঙালের সকাহার করুণা নিলয়, অফুরন্ত নাম সংখ্যা না হয় নির্ণয়। এ সমস্তই স্বয়ং ভগবানের নাম। শ্রীহরি ধরেছেন অনন্ত নাম, পুরাইতে সবার মনস্কাম, ধরেছে অনন্ত নাম। বাঞ্ছাকল্প তরু নাম, হরে কৃষ্ণ হরে রাম। এক নামে হইল যদি সকলে না লয়, বহুদা হইলা নাম তাই দয়াময়। নাম যদি এক নাম রূপেই প্রকাশিত হন, তাহলে সকলের যদি তাতে রুচি না হয়, অথচ জগতে নাম প্রচার করতেই হবে, নামের মহিমা জগতে প্রচার করতেই হবে। সেই জন্যে তিনি, অর্থাৎ সেই একই নাম অর্থাৎ কৃষ্ণ নামই অনেক রূপে প্রকাশিত হলেন। যেমন এক ভগবান শ্রীকৃষ্ণ সর্ব অবতারের অবতারী, তিনি অনেক স্বরূপে অনেক অবতার রূপে প্রকাশিত হয়েছেন, ঠিক সেই রকম বহুদা হইলা নাম তাই দয়াময়। যাহার যেমন রুচি কিংবা বাঞ্ছা হয়, অবাধে সে সেই নাম লইতে পারায়। পতিত যে তার তরে পতিত পাবন, দীনজন তরে নাম দীন ও শরণ। কাঙালের সখা নাম কাঙালের তরে, বিপদ ভঞ্জন নাম বিপদ মাঝারে। যত বাঞ্ছা তত নাম, কোথায় এমন অপার করুণা কেহ হেরেছ কখন। যে অবস্থায় যেরকমই পতিত হন না কেন, সেই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্যে শ্রী ভগবান তদ অনুরূপ নামের প্রকাশ করেছেন। সেই নামের মাধ্যমেই কৃপা করেন, সেই ভাবেতে কৃপা করে। যে যেভাবে তাকে তারে ডাকে, তারে সেই ভাবেতে তিনি কৃপা করেন। ভাবগ্রাহী জনার্দন, ভক্তবৎসল পতিত পাবন। শ্রী ভগবান কৃপা করে অনেক নাম স্বরূপে তিনি প্রকাশিত হয়েছেন। যেন তেন প্রকারেণ জীব নাম গ্রহণ করে যেন তার স্বরূপানুবন্ধী সেবা, ভগবত সেবা পেতে পারেন। এরপর সর্বাবতারী শ্রীকৃষ্ণ নামের যে সর্বরসত্ব, অর্থাৎ রস ও আস্বাদনে যিনি চরমোৎকর্ষে বিরাজিত, সে সম্বন্ধে গ্রন্থকার যা আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী